বন্ধুগণ, আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকেও একটা ফরেন কান্ট্রিতে যাচ্ছি। এটা হচ্ছে আমার 7th কান্ট্রি, মালয়েশিয়া। আজকে রাত্রি 12:45-এ এয়ার এশিয়ার AK-62 ফ্লাইট। আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এয়ারপোর্ট। এবং এই কয়দিন আপনাদের সামনে যেমন পুরো ভিডিওগুলো আপলোড করতে থাকবো, শুধু তাই নয়, আমি মালয়েশিয়া যাওয়ার জন্যে যে আমার ভিসা, ইমিগ্রেশন এবং এখানকার খুঁটিনাটি সমস্ত কিছু আপনাদের আমি তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। ডিটেলস এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে মালয়েশিয়া যদি নিজে নিজে যান তাহলে কি কি লাগবে এবং বাজেট প্ল্যানের খরচ কত, কিভাবে ইমিগ্রেশন আমার হলো, এই সব কিছু আপনাদের সেই অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। তাহলে বন্ধুগণ, তাহলে শেষ পর্যন্ত থাকুন। শুরু করছি ভিডিওটা। যে এয়ার এশিয়া যে কাউন্টার, ওখানে গিয়ে আমরা বোর্ডিং পাস অলরেডি নিয়ে নিলাম। বোর্ডিং পাসের লাইনে ছিল, যার জন্য আমাদের একটু দাঁড়াতে হয়েছে। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, আমাদের একটু লেট হয়ে গেছে। ওই হচ্ছে সামনে এয়ার এশিয়ার কাউন্টার। চেক ইন হয়ে গেছে আমাদের। এবার আমরা ইমিগ্রেশনের জন্য এগিয়ে যাব। সামনে হচ্ছে এখন ইমিগ্রেশন, ওখানে এবার যাব। বসে আছি আর আপনাদের এই বসে থাকতে থাকতে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এবারে বলি আপনাদের ইমিগ্রেশনে এখানে কিন্তু কিছু সেরকম ওনারা দেখলো না। ওনারা শুধু বোর্ডিং পাস আর আমার পাসপোর্ট, এই দুটো দেখেই আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। শুধুমাত্র জিজ্ঞাসা করলো যে আপনারা কোথায় যাবেন। আমি বললাম মালয়েশিয়া। তারপর বললেন যে কিসের জন্য। আমি বললাম ট্যুরিজম। সঙ্গে সঙ্গে স্ট্যাম্প মেরে দিয়ে দিলেন। আর এই হচ্ছে ব্যাপার। আর ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে ইমিগ্রেশন হয়ে গেছে। আর আরেকটা কথা বলি, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মালয়েশিয়া যেহেতু ওখানে ভিসা ফ্রি, সেখানে কিন্তু আরেকটা যে মালয়েশিয়াটা ডিজিটাল অ্যারাইভাল যে কার্ড, সেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এটা কিন্তু যেদিন যাবেন সেই দিনকে নিয়ে হচ্ছে 3 দিনের মধ্যে 3 দিন। আপনারা যদি 10 তারিখে যান তাহলে আপনাদের কিন্তু 8 তারিখে আপনাদের করতে হবে। তার আগে কিন্তু ওখানে আপনারা ওই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। মানে আপনাকে কাটতে দেবেন আর কি, ওটাকে ফর্মটা ফিল আপ করতে দেবে না, রেজিস্ট্রেশন করতে। এটা আপনাদের বলে দিলাম। আমরা অলরেডি ঠিক ওইভাবেই আমরা করেছি। করে একটা প্রিন্ট আউট আপনারা নিয়ে নেবেন, যেটা হচ্ছে মালয়েশিয়ায় যখন আমরা যাব সেখানে কুয়ালালামপুর, সেখানে কিন্তু ওখানে ইমিগ্রেশনে এটা কিন্তু লাগবে। এটা কিন্তু আপনারা করে নেবেন, আমি এটা করে রেখেছি। আর আরেকটা কথা বলি, আপনারা কিন্তু এয়ারপোর্টে যখন আসবেন তখন আপনারা খেয়াল করবেন যে কি কি এখানে নেওয়া যায় সেটা একটু। যেমন আপনারা যদি কেবিন ব্যাগেজে কি কি নেওয়া যায়, হ্যান্ড ব্যাগেজে কি কি নেওয়া যায়, এটা কিন্তু আপনারা একটু চেক করে নেবেন, নিয়মগুলো একটু পড়ে নেবেন। পড়ে সেই মতো আপনারা কিন্তু সেইভাবেই কিন্তু ব্যাগটা গোছাবেন। না হলে কিন্তু এখানে দেখলাম অনেককে অনেক জিনিস কিন্তু ফেলে দিতে হচ্ছে। এই একটা ব্যাপার। আর একটা বলে দিই, কিন্তু এখানে কিন্তু জল আপনারা কিন্তু যে জলের বোতলে, মানে খালি বোতল আনতে পারেন, কিংবা আপনারা জলে সামান্য জল হলে ওরা অ্যালাউ করছে। আর খালি বোতল আনলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা খালি বোতল নিয়ে আসবেন। এখানে যে জল আছে জল আপনারা এখানে ভরে নেবেন। বিশেষ করে এর আগে যখন আমি গেছিলাম ফ্লাইটে কিন্তু জল আপনাকে কিনতে হবে কিন্তু, যার জন্য এইটা আপনারা কিন্তু করতেই পারেন। আর খাবার খাবার এখানে যেহেতু এয়ারপোর্টের মধ্যে প্রচুর দাম, আমি যেটা করেছি এখানে ড্রাই ফ্রুট যেহেতু অ্যালাউ, আমি যেমন এখানে আমি আলু ভাজা, পরোটা করে এনেছি, মিষ্টি এগুলো নিয়ে এসেছি, চাউমিন এগুলো করে নিয়ে এসেছি। আপনারা কিন্তু সেভাবে কিন্তু এগুলো করে নিয়ে আসতে পারেন। বোর্ডিং এর সময় হয়ে গেছে, আমাদের আনা খাবারটা এবার তাড়াতাড়ি খেয়ে নেব। আমাদের এখন বোর্ডিং হচ্ছে। ফ্লাইট এখন টেক অফ হচ্ছে। এটা হচ্ছে ফ্লাইটের দেওয়া খাবার। প্রচন্ড তেল আর এখানে বেগুন দেওয়া আছে। আমরা কুয়ালালামপুর এইমাত্র পৌঁছালাম।
কুয়ালালামপুর এয়ারপোর্টটা খুব বড় এয়ারপোর্ট, আর আমরা নেমেই একটু আগে ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম, কারণ এখানে ব্যবস্থা যেহেতু খুব ভালো। এরপরে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, সামনে হচ্ছে ইমিগ্রেশন। চলুন ইমিগ্রেশনের দিকে যাই, গিয়ে সেখানে কী অবস্থা আপনাদের অভিজ্ঞতাটা তুলে ধরব। সামনে এখানে এমডিএসসি ফর্ম যারা ফিল আপ করে যারা আনেননি তাদের জন্য এখানে কিন্তু ফর্ম ফ্যাপের ব্যবস্থাও আছে। তবে আমার সাজেশন হচ্ছে এমডিএসসিটা ফর্মটা আপনারা যে 72 ঘন্টা আগে যেটা ফিল আপ করে ওইটা নিয়ে আসবেন, তাহলে এখানে সুবিধা হবে। এইমাত্র আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশনে যেটা লাগলো সেটা হচ্ছে বোর্ডিং পাস, আর হচ্ছে পাসপোর্ট, আর এমডিএসসি ফর্মটা, এই তিনটে নিলেন। আর রিটার্ন টিকিটটাও দেখতে চাইলেন, দেখে করে দিলেন, কোনো সমস্যা হয়নি। তবে এখানে খুব ভিড়, প্রচুর পর্যটক আসছেন এখন, যার জন্যে প্রায় 1 ঘন্টা লেগে গেল, এত লাইন। যাই হোক, খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা সিম কার্ড দেখব, কোথায় সিম কার্ড পাওয়া যায়। এখান থেকে ট্রেনে যাওয়া যায়। আপনারা এখান থেকে যে কেএল সেন্ট্রালে আপনারা এখান থেকে যেতে পারেন, এখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে, একটা বিরাট ফেসিলিটি। হ্যাঁ, এই সামনে এই যে টিকিট কেটে চলে যেতে পারেন। তা আমরা গ্র্যাব ধরে যাব, যেহেতু আমরা 3 জন আছি, গ্র্যাবেই সুবিধা। এখান থেকে আপনারা বাসেও যেতে পারেন, এখান থেকে এই যে বাসে টিকিট কেটে, বাসে সব থেকে সুবিধা। যদি পার্সোনাল একা যেতে চান তাহলে বাস সবচেয়ে বেস্ট অপশন। আমরা সেলকমের যে সিম সেটা নিয়েছিলাম 1 মাসের জন্যে, আনলিমিটেড যে ডেটা এবং ফোন কল, সেটা 49 রিঙ্গিত, অর্থাৎ প্রায় 1000 টাকার কাছে। আর এর কমেও আছে কম দিনের জন্য। এবার হোটেলে যাব এবং হোটেলটা আপনাদের দেখাবো। আমি booking.com-এর মাধ্যমে বুক করেছি। আমরা কুয়ালালামপুরে প্রথম দিন যে হোটেলটা নিয়েছি, সেই হোটেলের যে রুমটা আপনাদের একটু এখন দেখিয়ে দিচ্ছি। হোটেলটা 30 তলা, কিন্তু আমাদের 25 তলায় 3A রুম। এই রুমটা হচ্ছে আমরা নিয়েছি। কর্মার সুইটস এই যে হোটেলটা নিয়েছি 1 রাত্রির জন্যে, এবং পরের 2 রাত্রি আবার অন্য হোটেল, সাউ হোটেলে। এই হোটেলে ভাড়া পড়েছে 4500 টাকা মতো। এটা একটা ফ্ল্যাট, এবং সমস্ত কিছু সাজানো, একদম নিজেরা রান্না করে খেতে পারবো। হোটেলের ব্যালকনি থেকে এই যে অন্যান্য বিল্ডিং যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। কয়েক মাস আগে আমি যখন ভিয়েতনাম গিয়েছিলাম, সেখানে সমস্ত জায়গায় হোটেল ছিল এবং এই ধরনের এয়ারবিএনবি ফ্ল্যাট ছিল না, যার জন্য রান্না করে খেতে পারিনি, খুব সমস্যা হয়েছে। যার জন্য এবার রান্না করার অপশনটা রেখেছি। আর বিভিন্ন 7-11 দোকান আছে, সামনেই দোকান আছে। 7-11 থেকে চাল, ডিম, আলু এগুলো সব নিয়ে এসেছি, রান্না করে খাবো। যে আমরা যে হোটেলে উঠেছি একদম এই পাশে কর্মার সুইটস। কর্মার সুইটস থেকে আমাদের একদম যে টুইন টাওয়ার্সের কাছে আছি একদম। আর আশেপাশে একদম রেস্টুরেন্ট, অত্যন্ত ভালো জায়গা। যখন খুশি পায়ে হেঁটে আমরা এখানে চলে যেতে পারবো, টুইন টাওয়ার্স। চলুন টুইন টাওয়ার্সে আপনাদের নিয়ে যাই, চলুন। আমরা পেট্রোনাস টুইন টাওয়ারে চলে এসেছি, এবং আপনারা চেষ্টা করবেন এই টুইন টাওয়ারের আশেপাশে হোটেল নিতে, তাহলে খুব সুবিধা হবে। কেএফসিতে আমরা এখন সামান্য কিছু খেয়ে নেব। যখন রান্না করার সুযোগ পাইনি, তখন আমরা বাইরে কেএফসি এবং ম্যাকডোনাল্ডে খেয়েছি। সন্ধেবেলায় এখন পেট্রোনাস টাওয়ারের সামনে লাইট জ্বলে গেছে, আর এই পেট্রোনাস টুইন টাওয়ারকে খুব সুন্দর লাগছে দেখতে, আর আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর। এর আগে আমরা বাটু কেভ দেখে তারপর আবার সন্ধেবেলায় এখানে এসেছি, আর এই জায়গাটাও অপূর্ব জায়গা, দারুণ লাগছে। গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিমের ঝোল নিজেরাই রান্না করে নিচ্ছি। আপনারা যদি সংখ্যায় বেশি হন, তাহলে কিন্তু এই ধরনের এয়ারবিএনবি ফ্ল্যাট নেওয়া সব থেকে বেস্ট। এতে খরচ কম এবং নিজেরা রান্না বান্না করে খাবেন, খুব ভালো লাগবে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে অল্প অল্প। রাস্তাতে গাড়ি ঘোড়া খুব কম চলছে, নিচে দেখতে পাচ্ছি। সকালবেলা আমরা হোটেলের জিমে চলে এসেছি, এবং জিম থেকে আমরা
16 তলায় যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আমরা এখন যাচ্ছি। আর এখানকার সুইমিং পুলটা হচ্ছে অপূর্ব। এই যে দেখতে পাচ্ছেন সুইমিং পুল। আমরা এখন এখানে চেক আউট করেছি। চেক আউট করে আমরা আবার আরেকটা হোটেল আছে পাশেই, সেই হোটেলে চলে যাব, সেখানে 2 দিন থাকবো। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এটা হচ্ছে সাহু সুইটস। এখানে আমাদের রুম ভাড়া কম লেগেছে, 3800 টাকা মতো পড়েছে পার নাইট। আর এখানকার সিস্টেমও এটা আপনাদের একটু দেখিয়ে দিই। ঢুকে হচ্ছে লিভিং রুম। এই যে লিভিং রুম, এখানে সোফা দেয়া আছে আর টেবিল, সামনে টিভি, তারপর এখানে শু র্যাক এবং ব্যাগপত্র রাখার এই যে জায়গা, এখানে জামা কাপড় রাখা। আর এই হচ্ছে কিচেন। কিচেনে সব কিছু দেওয়া আছে। এখানে যেমন মাইক্রোওভেন আছে, এখানে ইন্ডাকশন, ইলেকট্রিক কেটল এবং এখানে বেসিন। এখানে ওয়াশিং মেশিন দেওয়া আছে। আর এইখানে হচ্ছে রেফ্রিজারেটর, কাপ, খাবার টেবিল। 2টো রুম, এই একটা রুম, একটা বেশ বড়ই রুম, এসি। আজকে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা কুয়ালালামপুরের যে সমস্ত সাইট সিন যেগুলো, সেগুলো আমরা দেখে নেব এবং আগামীকাল আমরা গেন্টিং আইল্যান্ড যাব। এবং আপনাদের বলি, গেন্টিং আইল্যান্ড কিন্তু আপনারা নিজেরা যে বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে বাসে গিয়ে যদি যান তাহলে আপনাদের খুব কম খরচ হবে। এটা হচ্ছে হোটেলের যে সামনে, সেই সামনেটা। আর এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আমরা যে লোকাল যে সিটি ট্যুর যেটা করেছিলাম, নিজেরা গ্র্যাব ভাড়া করে করে আমরা দেখেছিলাম। আপনারা যদি মনে করেন সিটি ট্যুরের আলাদা বাসে করে পুরোটা ঘুরিয়ে দেবে, সেভাবেও আপনারা যেতে পারেন। তবে আমরা আমাদের সুবিধার্থে, যেহেতু 3 জন ছিলাম, গ্র্যাবে ঘোরাটা আমাদের খুব ভালো হয়েছে এবং কম খরচ হয়েছে। কুয়ালালামপুরে 3 দিন থাকলেই যথেষ্ট। এবং এরপর আমি যেখানে গেছিলাম হচ্ছে জর্জ টাউন। জর্জ টাউনে যাওয়ার জন্য আমি বাসের টিকিট আগে থেকে বুক করে রেখেছিলাম। জর্জ টাউনে আমি প্রথম দিন বাটু ফিরিঙ্গি সি বিচের উপরে সুন্দর একটি হোটেল বুক করেছিলাম, সেটাও booking.com-এর মাধ্যমে। আর তারপরে জর্জ টাউন একেবারে শহরের মধ্যে রুম নিয়েছিলাম। পরে আমি আপনাদের সেই রুমগুলো দেখাচ্ছি। কুয়ালালামপুর থেকে জর্জ টাউন যাওয়ার অনেক অপশান আছে, তা আমার মতে বাসে যাওয়াই বেস্ট। আমিও বাসে গেছিলাম। আপনারা বাসে যদি যান, আগে থেকে আপনারা টিবিএস বাস স্ট্যান্ডের থেকে আপনারা টিকিটটা বুক করে রাখবেন। অনলাইনেও আপনারা বুকিং করতে পারবেন এবং টিকিট বুক করে আপনারা সেই মতো আপনারা চলে যাবেন। কুয়ালালামপুর থেকে এই মাত্র জর্জ টাউনে আসলাম। বাস স্ট্যান্ডে নামার পর গ্র্যাব বুক করেছি হোটেলে যাওয়ার জন্যে, 31 রিঙ্গিত। এখনই গ্র্যাব আসছে, 5 মিনিট দেখাচ্ছে, আমরা ওয়েট করছি, ঠিক এইখানে আসবে। এই রুমটা খুবই সুন্দর, একদম সমুদ্রের ধারে। রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের 24 তলায় রুম, এবং যে রুমে নিজেদেরই চাবি নিয়ে ওখানে যে লক নাম্বার বলে দিল, সেই অনুযায়ী আমরা এখানে খুললাম। আর রুমটা এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ রুম। এই হচ্ছে ঢুকে প্রথমে এই যে জায়গাটা, এখানে দেখছেন দোলনা, আর এখানে টেবিল, ডাইনিং টেবিল, আর এখানে টিভি, সোফা, আর সামনে একেবারে এখানে বসার জায়গা করা আছে। আর এই হচ্ছে একদম
সামনে সমুদ্র, একদম একদম সমুদ্রের ধারে হোটেল। এই যে দেখুন, অসাধারণ। এই হোটেলে আমরা 24 তলায় আছি এবং দুটো রুম আছে আমাদের, লিভিং রুম। এই যে মিসেস অলরেডি দোলনায় দোল খাচ্ছে। এখানে আয়রন টেবিল, আয়রন দেয়া আছে। আর বেডরুম, বেডরুম খুব সুন্দর। এখানে আলমারি, বেডরুম থেকেও সমুদ্র দেখা যাচ্ছে একদম। আর এই হচ্ছে এসি এবং ফ্যান। এই আর একটা রুম, এই যে রুম, এখানে ওয়ার্ড্রপ এবং এই যে বেড, এটাও একদম সমুদ্রের ধারে। দেখাচ্ছি রুম থেকে যে ভিউ, গিজার সবকিছু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ফ্রিজ, ফ্রিজে কিছু আছে কিনা দেখি। ফ্রিজে কিছু নেই, ফাঁকায় ফ্রিজ। আর এখানে ওভেন আছে, ইলেকট্রিক কেটল, কাপ, সমস্ত বাসনপত্র সব দেওয়া আছে। আগে একটা ওয়াশরুম দেখলাম, এই আর একটা ওয়াশরুম, অর্থাৎ আমাদের দুটো ওয়াশরুম। এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এই হোটেলে কিন্তু সুইমিং পুল অ্যাক্সেস আছে। এই যে এই হোটেলের সুইমিং পুল নিচে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে আমাদের এই হোটেলের সুইমিং পুল। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর সমুদ্র। উপরে এখন অনেক, আমরা 24 তলায় আছি। আর উপরে দেখুন, আমাদের হোটেল হচ্ছে শ্রী সায়াং। এই যে এই হচ্ছে হোটেল, আমরা 24 তলায় আছি। এই হোটেল আমি booking.com-এর মাধ্যমে বুক করেছিলাম। আর আমার হোটেলে এক রাত্রির জন্য আমার ভাড়া লেগেছে প্রায় 4000 টাকা। বাটোফিরিঙ্গি সি বিচটা কিন্তু খুব সুন্দর। আপনাদের বাটোফিরিঙ্গি সি বিচটা এক নজরে আপনাদের সামনে তুলে ধরছি। মালয়েশিয়া হচ্ছে ভিসা ফ্রি। আর মালয়েশিয়া যাওয়ার সময় আপনারা কিছু ডলার নেবেন, আর ফরেক্স কার্ডেও কিছু আপনারা ডলার ভরে নিয়ে আসবেন। এসে এখানে আপনারা ইচ্ছামতো টাকা তুলে নিতে পারবেন। এখানে রিঙ্গিত এবং 1 রিঙ্গিত সমান ভারতীয় প্রায় 20 টাকা, সেই অনুযায়ী হিসাব করে দেবে। আমরা এখানে রান্না করেছি আজকে ডিমের ঝোল ভাত। বাইরে এটা ওটা কিনে খাচ্ছি, পয়সাও অনেক খরচ হচ্ছে, কিন্তু এই যে ডিমের ঝোল ভাত করেছি, এটা কিন্তু খেয়ে আলাদা একটা তৃপ্তি। এই যে ডিমের ঝোল ভাত, এই যে তৃপ্তি করে খাচ্ছেন মিসেস। আমার সঙ্গে আপনারা ভিডিওতে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং আমাকে একটু উৎসাহিত করবেন। হোটেল থেকে দেখুন, আপনাদের যে ভিউটা দেখাচ্ছি এত সুন্দর। দেখুন, এখানে বসে থাকলেই সময় কেটে যাবে। আর অসাধারণ সুন্দর এই হোটেল। আজ আমরা এই হোটেল ছেড়ে আমরা এখান থেকে সামান্য দূরে আমরা গ্র্যাব ধরে আমরা জর্জটাউন শহরের উপরে আমরা হোটেল নিয়েছি, সেই হোটেলে যাব। আর আরেকটা কথা বলে দিই, আমাদের যে আসার যে প্লেন ভাড়া, আমাদের আপ ডাউন এক একজনের 21000 টাকা মতো পড়েছিল। আমরা এইমাত্র জর্জটাউন শহরের উপর যে হোটেল, সেই হোটেলে আসলাম। এই হোটেলটা আপনারা দেখে নিন, এই হোটেলটাও খুব সুন্দর। আপনারা হোটেল দেখতে থাকুন। এই ফাঁকে আপনাদের একটু খরচের আভাস দিয়ে দিই। নিজেরা যদি যাওয়া যায় তাহলে কিন্তু খরচ অনেক কম হয়, কারণ এই ধরনের হোটেল আপনারা নিজের ইচ্ছা মতো নিতে পারবেন, নিজের ইচ্ছা মতো আপনারা গ্র্যাব ধরে যেখানে খুশি যেতে পারবেন। এখানে একটা স্বাধীনতাও আছে। আর আমি 3 জনে এসেছিলাম, 3 জনের একটা খরচ আপনাদের আভাস একটা দিতে পারি। আমাদের আপ ডাউন 10 দিন, এই 10 দিনে আমাদের খরচ হয়েছে এক একজনের 65,000 টাকা পড়েছে। আর নিজেরা রান্না করেছি, কখনো বাইরে খেয়েছি, যার জন্য খাওয়া দাওয়া আমাদের খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমি এখন হোটেলে রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। এটা খুব ভালো হোটেল।
সাই হোটেল। হোটেলের এই যে লবিটাও খুব সুন্দর, দুর্দান্ত এই হোটেল। জর্জ টাউন খুব সুন্দর একটি সাজানো শহর, এবং এই জর্জ টাউনটাকে আজকে এক্সপ্লোর করব। আর এখানে যে পেনাং হিল, সেই পেনাং হিলেও আমরা যাব। আর আগামীকাল আমরা এখান থেকে চলে যাব লাঙ্কাই দ্বীপে বাসে করে। সেই বাসের টিকিট আমরা আজকেই কেটে রাখবো, কালকে সকালে এখান থেকে আমরা চলে যাব। জর্জ টাউনে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের সামনে এখন দাঁড়িয়ে আছি। আমরা সকালবেলায় উঠে আমরা বেরিয়ে পড়েছি আমরা লাঙ্কাই দ্বীপের উদ্দেশ্যে। আমাদের বাসের টিকিট কাটা আছে, আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাসে গিয়ে আবার আমাদের ফেরিতে যেতে হবে, ফেরিতে গিয়ে ওখান থেকে আবার গ্র্যাব ধরে যেতে হবে। টেস্ট কেমন এটা? দারুণ টেস্ট। লঙ্কায় যাওয়ার পথে যে সুন্দর রাস্তার ধারের যে সমুদ্র, সেই সমুদ্র দেখতে দেখতে আমরা লঙ্কায়ের দিকে এগিয়ে চলেছি। আমরা লঙ্কায় যেখানে থাকবো সেখানে আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের 2 দিনের বুকিং আছে। এখানে আমাদের রান্না করার ফেসিলিটিও আছে। আর পাহাড়ের কোলে সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদের এই হোমস্টে, অসাধারণ হোমস্টে। এই হোমস্টের 2 দিনের জন্য ভাড়া পড়েছে ভারতীয় টাকায় 3600 টাকা। আমরা ক্যাব ধরে এখন ইগল স্কয়ারে যাচ্ছি। আর এই হোটেল থেকে একটু বেশ দূরেই, যার জন্য আমাদের 16 রিঙ্গিত পড়ছে। কিন্তু যে হোটেলটা আছে খুব সুন্দর, একদম পাহাড়ের গায়ে গাছপালায় ঘেরা, খুব সুন্দর। আমরা এখন ইগল স্কয়ারে এসেছি। এই ইগল স্কয়ারে গিয়ে যাব এবং দেখব, এবং লঙ্কায়ের মূল আকর্ষণ কিন্তু ইগল স্কয়ার। আপনারা দেখতে পাচ্ছেন ইগল স্কয়ার, আপনারা দেখতে পাচ্ছেন ডিউটি ফ্রি শপ। এখানে সব কিছু সস্তা, যার জন্যে ভ্রমণ পিপাসুদের মধ্যে যারা কেনাকাটা পছন্দ করেন তারা এখানে আসলে সমস্ত সস্তায় কিনতে পারবেন। এছাড়া এখানে কিন্তু আপনারা অতি অবশ্যই নাইট মার্কেটে যেতে ভুলবেন না। নাইট মার্কেটে কম দামে জিনিস কিনতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে আমাদের এর মধ্যে রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান করে এবার খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ব। আমরা এখন লঙ্কায় যে কেবল কার সেখানে যাচ্ছি। আমরা অলরেডি আমরা গ্র্যাব বুক করেছি। এখান থেকে 21 রিঙ্গিত ভাড়া পড়ছে। এই যে আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি। আমরা কেবল কারের সামনে যে টিকিট কাউন্টারের সামনে অলরেডি আমরা চলে এসেছি। এখান থেকে কেবল কারে করে ওই হিলে উঠতে এক একজনের 85 রিঙ্গিত, ভারতীয় টাকায় প্রায় 1700 টাকা। দেখতে পাচ্ছেন নিচ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। আমি নিজে আর গেলাম না, কারণ এত টাকা দিয়ে উপরে ওঠা আমার কাছে কিন্তু অতিরিক্ত বেশি টাকা লাগলো, যার জন্য উঠলাম না। এটিভি রাইড এখান থেকে শুরু হচ্ছে। আর এখানে ইন্টারন্যাশনাল যারা, তাদের হচ্ছে 150 রিঙ্গিত দুজনের জন্য, 1 ঘন্টা 15 মিনিট। এখন লঙ্কায়ের টেঙ্গা বিচে এসেছি। অসাধারণ সুন্দর এই বিচ, জলের কালারও খুব সুন্দর, একদম দারুণ লাগছে এই বিচ। খুব সুন্দর একদম, আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সামনে ট্যুর আইটিনারিটা একটু বলছি। আমরা কুয়ালালামপুরে 3 রাত্রি আমরা হোটেল নিয়েছিলাম। পরের 2 রাত্রি আমরা ছিলাম পেনাং। আর তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমরা লঙ্কায়, এবং লঙ্কায় ছিলাম 2 দিন, অর্থাৎ মোট 7 রাত্রি আমাদের হোটেল ছিল। আর যাতায়াত নিয়ে আমাদের মোট 9 দিনের আমাদের ট্যুর ছিল। এই কয়দিন সব মিলিয়ে আমাদের জনপ্রতি খরচ হয়েছে 65,000 টাকা। মালয়েশিয়ায় কিন্তু ইন্স্যুরেন্স হচ্ছে অপশনাল, কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনারা কিন্তু অতি অবশ্যই আপনারা ইন্স্যুরেন্সটা করে নিয়ে যাবেন। আমি কিন্তু প্রতিবার যেখানে যাই ইন্স্যুরেন্সটা কিন্তু অতি অবশ্যই করাই।
এখন বাজে বেলা 3টে, 5:25 আমাদের ফ্লাইট। আমরা এই যে লঙ্কাই এয়ারপোর্ট থেকে আমরা প্রায় 1 ঘন্টায় আমরা চলে যাব কুয়ালালামপুর এয়ারপোর্টে, এবং কুয়ালালামপুর থেকে আবার 3 ঘন্টা লেওভারের পর আমাদের কলকাতার ফ্লাইট। লঙ্কাই এয়ারপোর্টটা খুব ছোট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা আপনাদের এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের চেক ইন হয়ে গেছে। আমাদের 6 নম্বর গেট, 6 নম্বর গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। আর ফ্লাইট কিছুক্ষণ পরে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। এই যে আমাদের সামনে ফ্লাইট, বাটিক ইন্দোনেশিয়ার কোম্পানি। আমরা লঙ্কায় যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে আমাদের ফ্লাইটে আমরা অলরেডি উঠে পড়েছি। আমাদের প্লেন টেক আপ করলো। কুয়ালালামপুরে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। এখন ফ্লাইট টেক অফ করছে। Hearts are passing through the aisle. Thank you. কুয়ালালামপুর থেকে কলকাতা 4 ঘন্টা 5 মিনিট টাইম। আজকে 10 মিনিট লেটে ফ্লাইট ছেড়েছে। আশা করা যায় 12:10-এর মধ্যেই পৌঁছে যাবে। বড় লাগছে এই 4 ঘন্টা ফ্লাইটে চুপচাপ বসে থাকতে, আর পারা যাচ্ছে না। সারাদিন ঘুরেছি, তবে এই 10 দিন খুব ভালোভাবে ঘুরেছি। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে যাব। তারপর বাড়ি যাওয়ার একটা আনন্দ আলাদা। 11 নম্বর বেল্টে আমাদের ট্রলি আসছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, 10 দিন মালয়েশিয়া ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য সহ আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন করলাম। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে আপনারা আমাকে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দিয়ে দেব। তাহলে এর পরের ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।